আন্দোলনে উত্তাল ঢাকা সহ সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা, হামলার জন্য ঢাবি প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন শিক্ষকরা। দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ, ফেনীতে সংঘর্ষ, রংপুরে নিহত সাইদের দাফন, সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির গায়েবানা জানাজা শেষে সংঘর্ষ, সরকার উৎখাতে নেমেছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলমান পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বন্ধ ঘোষণার পর বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। তবে বেশিরভাগ হলই এখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দখলে রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে কিনা এ নিয়ে সকাল 10টায় ভিসি কার্যালয়ে উপাচার্য অধ্যাপক SM মাকসুদ কামালের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভা হয়। সেখান থেকে কোনো সিদ্ধান্ত না হয় পুলিশ ও বিজিবি পাহারায় বেরিয়ে ভিসি বাসভবনে দ্বিতীয় দফা আবারও বৈঠকে বসে। দীর্ঘ বৈঠক শেষে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। শিক্ষার্থীদের ওপর হামলার জন্য ঢাবি প্রশাসনকে দায়ী করেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, উপাচার্যের বাসভবনের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়ে সবশেষ তথ্য জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে গতকালকে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা যে 6 জন নিহত হয়েছে, তাদের প্রতীকী কপিন নিয়ে এখানে উপাচার্যের বাসভবনের সামনে কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। সেই আনুষ্ঠানিকতা তারা শুরু করেছে এবং তারা বক্তব্য দিচ্ছে। এখানে সকাল থেকে শিক্ষার্থীরা বাসভবনের সামনে অবস্থান করছে। সকাল 10টায় সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষার্থীদেরকে সন্ধ্যা 6টার মধ্যে হল ছেড়ে যেতে হবে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, এর কোনোটিই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা মানছে না। তারা এখানে থেমে থেমে স্লোগান দিয়ে যাচ্ছেন যে সিদ্ধান্ত সিন্ডিকেট সভা হয়েছে সেটি খুব দ্রুতই বাতিল করতে হবে এবং তাদের দাবি মেনে নিতে হবে। এইটাকেই কেন্দ্র করে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছে। এখন গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হবে। এই গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজু ভাস্কর্যের সামনে দুপুর 2টা, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, র্যাব, পুলিশ, বিজিবি, আর্ম পুলিশ তাদের দখলে থাকার কারণে তারা কিন্তু সেখানে বারবার চেষ্টা করে জানাজা অনুষ্ঠিত আয়োজন করতে পারেনি। এরপরে কিন্তু তারা এই উপাচার্যের বাসভবনের সামনে এসে তারা জানাজার অনুষ্ঠিত করতে যাচ্ছে এবং তারা জানাজার পূর্ব বক্তব্য রাখছেন এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে দাবি, যৌক্তিক যে দাবি, সেই যৌক্তিক দাবিতে ছাত্রলীগ বিভিন্ন বহিরাগতদেরকে দিয়ে হামলা করেছে, হামলা করে তাদের শিক্ষার্থীদেরকে তারা হত্যা করেছে এবং তাদের এই ক্ষোভটা, তাদের যে দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং তারা অবিলম্বে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি বাতিলের দাবি জানিয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ। দর্শন শুভ, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ মাহফুজ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় হামলা ও সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। ফেনী শহরের 0 পয়েন্টে আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে অন্তত 20 জন। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাঙ্ক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন তারা। এদিকে বেলা 12টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি মিছিল দোয়েল চত্বর এলাকায় পৌঁছলে তাতে অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করে ছাত্রলীগ। তবে এই ঘটনা অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু।
খুলনায় নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিএল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকালে এই অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এদিকে নগরীর 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে 1 ঘন্টারও বেশি সময় খুলনা থেকে বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরগামী যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবাদে সিন্ডিকেট সদস্যসহ ভিসিকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় নগরীর পাঁচলাইশ ও খুলশী থানায় 3টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। কোটা আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা পড়েছে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন কয়েক কর্মী। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। বুধবার জোহরের নামাজের পর গায়েবানা নামাজের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। তবে পুলিশি তল্লাশির মুখে বিএনপির অনেক নেতাকর্মী সেখানে যেতে পারেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা গায়েবানা জানাজায় অংশ নেন। জানাজা শেষে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের। এ সময় পুলিশ টিয়ারশেল মেরে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে পুলিশের দিকে ইটপাটকেল ছড়ে বিএনপি কর্মীরা। সে সময় পল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপি সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলনে নেমেছে বিএনপি জামায়াত। শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব ছাত্রদল শিবির নেতারা নিয়েছে। সারা দেশের প্রশিক্ষিত ক্যাডারদের ঢাকায় এনে বিএনপি জামায়াত গুপ্ত হত্যায় নেমেছে। এই আন্দোলনকে ঘিরে তারা লাশের রাজনীতি করতে চায়। অস্তিত্বের প্রশ্নে আওয়ামী লীগ আপোষ করবে না জানিয়ে ওবায়দুল কাদের সারা দেশের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। কোটা আন্দোলনের সহিংস পরিস্থিতির মধ্যে বুধবার দলের তেজগাঁও কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সাথে যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি ক্ষমতার জন্য শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। মঙ্গলবার বেশিরভাগ স্থানে ছাত্রলীগ আক্রান্ত হলেও অনেক গণমাধ্যমে ছাত্রলীগকে আক্রমণকারী হিসেবে দেখানোর কথা জানিয়ে গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।